আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। সেই ফোনটি হচ্ছে আইটেল। এটা আইটেলের একটি ফেমাস মোবাইল। এটি প্রায় সবার হাতেই দেখা যায়। সেই মোবাইলটা হচ্ছে আইটেল 2171 মডেল। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি পাওয়ার বাটন প্রেস করলে চালু হচ্ছে না, কিন্তু ফোনটি চার্জে লাগালে চার্জ হচ্ছে। আপনারা দেখেন, আমি এই ফোনটি যখন চার্জে লাগাচ্ছি তখন চার্জিং আইকন আসতেছে এবং চার্জ হচ্ছে। দেখেন যে আইটেল লাগা চলে আসতেছে, ফোনটি কোনো কারণে চালু হচ্ছে না। আমি আপনাদের সামনে এই ফোনটি সার্ভিসিং করে এই ফোনটি কীভাবে কী করতেছে, ঠিক হচ্ছে কি নষ্ট হয়েছে, সেটি আমি আপনাদের সামনে দেখাবো। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস, এই পেজটিকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে শুরু করা যাক। এই ফোনটি ঠিক করব। মডেল হচ্ছে আইটেল 2171। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চার্জে লাগালে চার্জ হয়, কিন্তু আপনার যে পাওয়ার বাটন প্রেস করলে, কোনো ধরনের পাওয়ার বাটন প্রেস করলে চালু হচ্ছে না। ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ রয়েছে, তারপরও চার্জ চালু হচ্ছে না। যখন আমরা এই ফোনগুলো দেখি যে ব্যাটারিতে চার্জ থাকে না, তারপরও চার্জার লাগিয়ে পাওয়ার বাটন প্রেস করলে আপনার চালু হয়। আমি আপনাদেরকে চার্জে লাগিয়ে পাওয়ার বাটন প্রেস করে দেখাবো যে এই ফোনটি চালু হয় কি না। আপনারা দেখেন যে পাওয়ার বাটন প্রেস করতেছি কিন্তু চালু হচ্ছে না, কোনো কারণেই চালু হচ্ছে না। কারণ এই ফোনটির প্রবলেম হচ্ছে পাওয়ার বাটন প্রবলেম, কারণ ফোনটিতে কোনো ধরনের পাওয়ার বাটন কাজ করে না। আমি এই ফোনটি খুলে ফেলবো। খুলে ফেলার পর দেখবো যে আমি ডাইরেক্টলি এই পাওয়ার বাটন প্রেস করার চেষ্টা করবো। ডাইরেক্টলি পাওয়ার বাটন প্রেস করবো, তারপর দেখবো যে ফোনটি চালু হয় কি না। যদি ডাইরেক্টলি পাওয়ার বাটন প্রেস করার পর যদি চালু হয়, তাহলে আমরা বুঝবো যে এটি কোনো মরিচা পড়েছিল। আমরা পেপারটি উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ফেলার পর আমরা এখন ব্যাটারিটা চেক করবো আরেকবার। ব্যাটারিটা চেক করে দেখবো যে আসলে ব্যাটারি ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন যে ব্যাটারিটা ঠিকঠাক লাগানো হয়েছে এবং সম্পূর্ণভাবে চার্জও রয়েছে। আমি প্রেস করব, পাওয়ার বাটনটি ডাইরেক্টলি শর্ট করে ধরবো। শর্ট করে ধরার পর দেখবো যে এই ফোনটি চালু হয় কিনা। যদি এই ফোনটি শর্ট করে ধরার পর চালু হয়, আমরা বুঝবো যে এটির মধ্যে কোনো সমস্যা বা মরিচা বা কোনো জং ধরছিল, সেজন্য পাওয়ার বাটনটি কাজ করতেছিল না উপর থেকে। তাই আমরা নিচ থেকে যখন মোবাইলটা খুলে ফেলে যখন আমি চার্জে লাগালাম, দেখেন আমি চার্জে লাগিয়ে দিলাম, তখন দেখতে পারতেছেন যে চার্জ হচ্ছে। কিন্তু আমি চার্জে লাগিয়ে যদি এই ফোনগুলো আমি অন করি, তাহলে অন হয়ে যাবে। যখন আবার চার্জিং পিনটা খুলে ফেলবো, তখন আবার এই ফোনগুলো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রেও দেখেন যে কোনো ধরনের কোনো কাজ করতেছে না পাওয়ার বাটন। আমি পাওয়ার বাটনটিকে একটু মেপে দেখবো যে পাওয়ার বাটনের মান ঠিকঠাক রয়েছে কিনা। দেখেন পাওয়ার বাটনের যে মাইনাস পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টের মধ্যে মান দেখাচ্ছে, কিন্তু আপনার যে মেন পয়েন্ট, যে আইসি থেকে যে পয়েন্টটা চলে আসছে, যে সিপিইউ আইসি থেকে যে আপনার যে পাওয়ার বাটনের যে বাটনের কানেকশন চলে আসছে, সেই বাটনটি কোনো ধরনের কাজ করতেছে না। আমি আবারও চেষ্টা করতেছি ফোনটি রান করার জন্য। দেখেন অন্য অন্য বাটনগুলো কাজ করতেছে, কিন্তু পাওয়ার বাটন কোনোভাবেই কাজ করতেছে না। এটি কেন কাজ করতেছে না, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ কাজ করে এই মোবাইলটির সমস্যার সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফল হব। আপনারা দেখতে, আমরা টুইজার আছে আমার হাতে একটা। টুইজারটি পাওয়ার বাটনের মাঝখানে যে পয়েন্টটি রয়েছে, সেই মাঝখানে পয়েন্টটিতে ধরবেন এবং এর অপোজিট সাইডে দেখবেন যে একটি প্রিন্ট এদিক থেকে ওই দিকে একটি প্রিন্ট উঠেছে। আমি প্রিন্টটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এখানে একটি প্রিন্ট রয়েছে। সেই প্রিন্টের মধ্যে কানেকশনটি ওদিক অপোজিট থেকে এদিকে চলে আসছে। সেই প্রিন্টটি ধরে আমি এখন কাজ করব। সেটি একটু আমি স্ক্র্যাচ করে নিব। এই প্রিন্টটি আমাকে একটু স্ক্র্যাচ করে নিতে হবে। স্ক্র্যাচ করে নিয়ে এই প্রিন্টটিকে আমাকে ধরতে হবে। এই প্রিন্ট থেকে আমাকে বের করতে হবে যে পাওয়ার বাটনটি কোথায় এবং এর কানেকশন কোথায় আছে, সে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যদি আমার কাছে এই ফোনটির ডায়াগ্রাম থাকতো, তাহলে আমাকে এত সময় নিয়ে খুঁজতে হতো না। আসলে সবার কাছে ডায়াগ্রাম না থাকার কারণে অনেক মোবাইল আছে যে খুঁজে খুঁজে বের করতে হয়। আপনারা প্রিন্টটা দেখতে পারতেছেন, আমি একটু স্ক্র্যাচ করে নিয়েছি। সেটা হলো সোনালী রঙের একটু স্ক্র্যাচ দেখা যাচ্ছে। দেখেন আমি এখন মিটার দিয়ে এই স্ক্র্যাচের উপর যেখানে আমি স্ক্র্যাচ করেছি, সেখানে আমি ধরবো। দেখেন কোনো মান নেই। আমি মান দেখানোর চেষ্টা করতেছি। দেখেন
কোনো মান পাই কিনা। যদি এদিকে আমি অপোজিট সাইডে মান পাইনি, যেদিকে এইদিকে যদি আমি মান পেয়ে থাকি তাহলে আমি বুঝবো। আমাকে এখন যেহেতু মান পাইনি সেক্ষেত্রে আমাকে এই বাটনটিতে ধরে সবগুলো ক্যাপাসিটার মেপে দেখতে হবে। পাওয়ার বাটন একটি কানেকশন হয়ে আসে, যে আইসি থেকে বের হওয়ার পর একটি ক্যাপাসিটার বা একটি রেজিস্ট্যান্স হয়ে তারপর হলো আপনার বাটামে চলে যায়। আমি এই বাটন রেজিস্ট্যান্স এবং যে ক্যাপাসিটার রয়েছে, এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটা আমি খুঁজে দেখব যে এই কানেকশনটি কোথায় রয়েছে। এই কানেকশনটা যদি আমি পেয়ে থাকি অবশ্যই আমি এই মডেলটি অবশ্যই ঠিক করতে পারবো। আমাকে আগে খুঁজে দেখতে হবে যে এই পাওয়ার বাটামের যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার রয়েছে, রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটার হয়ে যে কানেকশনটি চলে আসে সেই ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্সটি আমাকে খুঁজে বের করতে হবে। এই পাওয়ার বাটামের সাথে সংযুক্ত যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার রয়েছে সেটি আমাকে খুঁজে বের করতে হবে। সেটি আমি খোঁজার চেষ্টা করতেছি। আপনারা দেখেন আমি এটি কন্টিনিউ মোডে নিয়েছি। কন্টিনিউ মোডে নিয়ে আমি এই বাটনটি যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার রয়েছে এটা খুঁজতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুঁজতেছি। আপনারা দেখেন, আপনাদেরকে ক্যালকুলেটারে মিটারে আমি দেখানোর চেষ্টা করতেছি। মিটারের মধ্যে দেখেন যে এটির আমি আবারও মান দেখতে যাচ্ছি যে আবার মান পেয়েছে কিনা, সেক্ষেত্রে আমি মান দেখব। আমি এই সংযোগ থেকে আরেকটি সংযোগে কানেকশন দেখব যে এই সংযোগটি কোথায় রয়েছে, আমার পাওয়ার বাটামের যে সংযোগটি রয়েছে এটি কোথায় রয়েছে। ঠিক আছে, আপনারা দেখেন যে আমি হয়তো যে কানেকশনটি রয়েছে সেই কানেকশনটি হয়তো কাঙ্ক্ষিত যে কানেকশনটি পেয়ে গেছি। আপনারা দেখে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন জুম আউট করে আমাকে দেখানোর চেষ্টা করতেছি জুম ইন করে। এই আপনাদের যে এই পয়েন্টটি রয়েছে, আপনারা উপরে দেখেন, উপরের যে পয়েন্টটি রয়েছে আমি যেটাকে স্ক্র্যাচ করেছিলাম সেই পয়েন্টটি থেকে ধরবো একটি পয়েন্ট। মিটারের যে একটি পয়েন্ট আছে কানেক্টর রয়েছে এটি কানেক্টে ধরবো, আর অপোজিটে যে পয়েন্ট রয়েছে দেখেন ঠিক যে আমি পয়েন্টটি ধরতেছি সেই জায়গায় এই কানেকশনটি চলে গেছে। এখানে একটি ক্যাপাসিটার, আপনারা দেখেন এখানে একটি ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স ছিল। সেই ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স কোনো কারণে কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো বাসায় এটি কোনো রকমভাবে উঠাতে পারে বা উঠে গেছে। আমি কোনো টেকনিশিয়ান ভাইয়ের দোষারোপ করব না। আপনারা দেখেন যে এখান থেকে শুরু করতেছি, আমি অপোজিটে বাটনে ধরতেছি, সেখানে আমার সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যাল পাচ্ছি আমি কন্টিনিউ মোড যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল পাচ্ছি আমি। সেই সিগন্যাল ধরে আমি তার পরের পয়েন্টে ধরবো। দেখেন আমি অবশ্যই মান পাচ্ছি। পরের পয়েন্টে যখনই আমি টাচ করতেছি তখনই দেখেন যে আমার মিটারে মান দেখাচ্ছে। দেখেন আমার যে পাওয়ার বাটনে যে মানটা থাকে সেই মানটা আমরা পাচ্ছি। আমরা যদি এখন এই পয়েন্টটি ধরে আমরা যদি এই পাওয়ার বাটন যে বাটনটি রয়েছে যে এখানে আমি স্ক্র্যাচ করেছিলাম সেই পয়েন্টে যদি আমি একটি সংযোগ করে দিই তাহলে হয়তো ইনশাল্লাহ আমার কাজটি হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে আগে ফোনটি একবার রান করে দেখানোর চেষ্টা করব যে ফোনটি আদৌ রান হয় কি না। ওই যে আমি স্ক্র্যাচ যে বাটনটি রয়েছে স্ক্র্যাচ বাটন থেকে যে আমি যে দুটা পয়েন্টে আপনারা তিনটা পয়েন্ট দেখতেছেন যেখানে আমি মিটারের একটি কানেক্টর ধরতেছি, সেই কানেক্টর থেকে আপনারা দেখেন এই কানেক্টর হলো এখান থেকে এখানে কন্টিনিউ মোড পাচ্ছি। আপনারা দেখেন এইখান থেকে এই কানেক্টরে আমি কন্টিনিউ মোড পাচ্ছি, আমি যে কন্টিনিউ মোড পাচ্ছি। আর তারপর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে আমি মান পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওই পয়েন্ট থেকে যে পরের পয়েন্ট রয়েছে যে আপনারা রাঙের পয়েন্ট দেখতেছেন সেই পয়েন্টে এই কানেকশনটি মিসিং রয়েছে। আপনারা দেখেন যে ওই আপনাদের 3 নাম্বার পয়েন্টটি রয়েছে 1 2 3 নাম্বার পয়েন্ট থেকে একদম আইসিতে কানেকশন চলে গেছে। সেই কানেকশন আমরা যে কানেকশন রয়েছে সেই কানেকশন থেকে আমরা একটি
কানেকশন এই পাওয়ার বাটনে এখন দিয়ে দিব। আমি আগে আপনাদেরকে ফোনটি চালু করে দেখানোর চেষ্টা করি যে ফোনটি আমার চালু হয় কিনা। আমি ফোনটিকে চালু করার জন্য আমি এখন এই বাটনটি রয়েছে, বাটনটি আমি প্রেস করব। আপনারা দেখেন একটি গ্রাউন্ডে ধরবো, আর একটি পয়েন্ট আমি যে 3টি পয়েন্ট রয়েছে, আমি আপনাদেরকে যে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্টের যেটি আইসি থেকে চলে আসছে, যে 3 নাম্বার পয়েন্ট, এখান থেকে 3 নাম্বার পয়েন্ট, এখান থেকে এই যে 3 নাম্বার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 3 নাম্বার পয়েন্টে আমি টাচ করব। টাচ করে আমি আপনাদেরকে ফোনটি চালু করে দেখাবো যে ফোনটি চালু হয় কিনা। যদি ফোনটি চালু হয় তাহলে আমরা বুঝবো যে এই মোবাইলটির আর কোনো প্রবলেম নেই, এই শুধু এই প্রবলেমটি ছিল। সেক্ষেত্রে আমি ফোনটিকে এখন দেখব যে উঠে দেখেন যে ইনশাল্লাহ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনটিকে রান করতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে ফোনটি রান হয়ে গেছে। আমি এখন বাইরে থেকে এটিকে দেখার চেষ্টা করব যে কোনো পাওয়ার বাটনটি যে আমি টাচ করলাম, সে পাওয়ার বাটনটি এখন আদৌ কাজ করে কিনা, যে চালু করার পর কাজ করে কিনা। দেখেন যে অন্য বাটন কাজ করতেছে কিন্তু পাওয়ার বাটনটি কাজ করতেছে না। সেক্ষেত্রে আমাকে যে তৃতীয় যে পয়েন্টটি রয়েছে, তৃতীয় পয়েন্ট থেকে আপনার হলো দ্বিতীয় পয়েন্ট, এই দ্বিতীয় পয়েন্টে আমাকে একটু জাম্পার করে দিতে হবে। যদি আমি চাই তাহলে একটি রেজিস্ট্যান্স বসাইতে পারি, আর যদি আমি বলি যে না একটি জাম্পার করে দিলে হবে, তাহলে একটি জাম্পার করে দিলে ইনশাল্লাহ আমার কাজটি হয়ে যাবে। আপনাদেরকে সব কিছু দেখানোর ক্ষেত্রে যে একটি মোবাইল কিভাবে সমস্যা হয়, কিভাবে প্রবলেমে হয়, সেক্ষেত্রে কিভাবে এই মোবাইলগুলো ঠিক করতে হয়, যারা মোবাইল টেকনিশিয়ান ভাইরা রয়েছে তারা কিভাবে মোবাইলগুলো সার্ভিসিং করে থাকে, কত কষ্টই না করে তাদেরকে আমরা হেরেশানি পেরেশানি মাঝে মাঝে করে থাকি। কারণ তারা দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে মোবাইলগুলো সার্ভিসিং করার পর কাস্টমার ঠিক মতো তাকে ন্যায্য পাওনাটা দিতে চায় না, দিতে দেখা যাচ্ছে যে কিছু টাকা কম দিয়ে থাকে। সেক্ষেত্রে একটি টেকনিশিয়ান ভাই পরবর্তীতে তার মনোবল হারিয়ে ফেলে। ওই কাস্টমার যখন পরবর্তীতে চলে আসে তখন দেখা যাচ্ছে যে ওই কাস্টমারের কাজটি সঠিকভাবে করতে চায় না। যদি সঠিকভাবে এই কাজটি না করে তাহলে এই মোবাইলটি রান হবে না। দেখা যাচ্ছে যে আমরা অযথা আইসিতে হিট দিয়ে বলবে যে মোবাইলটি সমস্যা হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন সার্ভিসিং যারা টেকনিশিয়ান ভাই রয়েছে তাদেরকে অবশ্যই সম্পূর্ণ টাকাটি দিতে, তাদের কোনো মন খারাপ যাতে না হয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের উপকারের জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি। অনেক সময় ধরে আমি এই ভিডিওগুলো করে থাকি, কারণ এই ভিডিওগুলো এডিটিং এবং ভয়েস সব কিছু দিতে গিয়ে অনেক পেরেশানি হয়ে যায়। তারপরও আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসি, কারণ যদি আমার কোনো একটি ভিডিওতে আপনি উপকৃত হন তাহলে ইনশাআল্লাহ এর ফলাফল আল্লাহ আমাকে একদিন দিবেন। আমি এখন পাওয়ার বাটনটি প্রেস করতেছি, দেখেন ইনশাআল্লাহ ফোনটি রান হয়ে গেছে। এখন পাওয়ার বাটনটি কাজ করতেছে। যেহেতু আমি এই পাওয়ার বাটনটি জাম্পার করে দিয়েছি তাহলে আমার মোবাইলটি দেখছে এখন কাজ করতেছে। আমি এখন পাওয়ার বাটন প্রেস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন পাওয়ার বাটনটি কাজ করতেছে। আমার মোবাইলের সমস্যাটি ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে। আশা করি এখানে কাস্টমারও সন্তুষ্ট থাকবে, আমিও সন্তুষ্ট থাকবো। শুধু আমরা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করলে হবে না, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাটন ফোনের কাজগুলো করে দিতে হতে পারে। কারণ বাটন ফোনের যদি কাজ আমরা না করি তাহলে আমরা সেক্ষেত্রে যেই কাস্টমার যেই আসুক না কেন সব ধরনের কাজ করে দেওয়ার চেষ্টা করবেন।